আগের ক্লাসে আমি তোমাদের ভৌতবিজ্ঞান থেকে 2 নম্বরের কোশ্চেন দিয়েছিলাম কিসের জন্য, নাকি সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। সেকেন্ড সামেটিভ পরীক্ষা যেটা তোমাদের আগস্ট মাসে হতে চলেছে, তাতে ভৌতবিজ্ঞান থেকে কী কী 2 নম্বরের কোশ্চেন হতে পারে তা দিয়েছিলাম। আজকে কি দিব তাহলে? আজকে 3 নম্বরের কতগুলি ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে আমি এনেছি। এগুলো তোমরা পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুত করে যাবে। এই কোশ্চেনগুলো কী কী আছে চলো এক এক করে দেখো। সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান। কি কোন পরীক্ষার জন্য? এটা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য সাজেশন। 3 নম্বরের কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলছে? ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সূত্রটি লেখো এবং তার সঙ্গে সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করে তা উল্লেখ করো। বলছে ভর ও শক্তির যে পারস্পরিক রূপান্তরের সম্পর্কিত আইনস্টাইনের যে সূত্রটি আছে তা তোমাকে লিখতে বলেছে এবং কি বলেছে সেই সমীকরণে, সূত্রটি একটি সমীকরণের মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে। আর সমীকরণটিতে যে ব্যবহৃত প্রতীকগুলো আছে, প্রতীক চিহ্নগুলো, সেগুলো কি কি নির্দেশ করে তা তোমাকে লিখতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন কি বলছে? 40 গ্রাম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বর্তমান? 40 গ্রাম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বর্তমান তা তোমার কাছে জানতে চেয়েছে। এখানে সালফার বলে দিয়েছে 32, সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। এই যে সাজেশনগুলো, এই 10টা আছে, এখানে আরও আসবে। এই সাজেশনগুলো কি? এগুলো তোমরা অনেকেই মনে করো নাকি এগুলোই পরীক্ষায় আসবে, যেগুলো সাজেশন দিল সেগুলোই আসবে, কিন্তু না। সাজেশন মানে হলো যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো থেকে তোমাদের সেকেন্ড সেমেস্টার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, চলে আসবে এমনটা কিন্তু কোথাও বলা নেই। সাজেশন মানে হলো আমি যে সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেতে পারো, এগুলোই আসবে এমন কোনো কিন্তু কথা নেই। তাই এমনটা কেউ ভাববে না যে সাজেশন মানে এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসবে। সাজেশন মানে কি? তাহলে এই কোশ্চেনগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও ও এর গাণিতিক রূপটি লেখো। 4 নম্বর, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল, এটা হবে তরল, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। আমাদের যে দৈনন্দিন জীবন এর মধ্যে, এর অভিজ্ঞতা থেকে আমরা দৈনন্দিন জীবনে যা যা দেখছি, যা যা শুনছি, তার অভিজ্ঞতা থেকে যা জানছি, সেখান থেকে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। কঠিন তরল এবং গ্যাসীয় প্রসারণের যে তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ তোমার কাছে চেয়েছে। 5 নম্বর কি বলছে? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর ভিত্তি করে তা দেখো। 6 নম্বর বলছে তড়িৎ তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। এই যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধ, এই দুজনের মধ্যে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। 7 নম্বর বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার বা পরিবাহের মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহ হলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এত অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্য দিয়ে করানো হয়, তাহলে তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে কতটা ইলেকট্রন যাচ্ছে তার তোমার কাছে জানতে চেয়েছে। 8 নম্বর বলছে এত আধানে কতগুলি ইলেকট্রন থাকবে তা নির্ণয় করো। এতটা আধান দেওয়া আছে, তার মধ্যে কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা তোমার কাছে জানতে চেয়েছে। 9 নম্বর বলছে ওহমের সূত্রে I বনাম V লেখচিত্রটি অঙ্কন করো এবং লাস্ট একটা এই পাতার জন্য লাস্ট হচ্ছে ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংখ্যা পাওয়া যায় তা দেখো। এই যে প্রথম 10টা কোশ্চেন, আরও কোশ্চেন আসছে, তার আগে তোমরা এই 10টা কোশ্চেন ভিডিওটিকে পজ করে এখনই খাতার মধ্যে নোট ডাউন করে রাখো আর এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। পর দেখো 11 নম্বর থেকে যে কোশ্চেনগুলো আছে বলছে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কী কী। 11 নম্বর। 12 নম্বর বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃতি করো এবং তার সঙ্গে গাণিতিক রূপ প্রকাশ করো। কারণ গাণিতিক রূপ সূত্রের সঙ্গে বলছে, কারণ কি এগুলো হচ্ছে 3 নম্বরের কোশ্চেন। 13 নম্বর কি বলছে? 240 ভোল্ট থেকে 60 ওয়াট
ও 240 ভোল্ট থেকে 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতি আছে। 240 ভোল্ট থেকে 60 ওয়াট এবং 240 ভোল্ট থেকে 100 ওয়াট এই রেটিং সম্পর্কিত দুটি বৈদ্যুতিক বাল্ব আছে। বৈদ্যুতিক বাতিকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, এই দুটি বাতিকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে কোনটি বেশি উজ্জ্বলভাবে আলো দিবে বা জ্বলবে? 240 ভোল্ট থেকে 60 ওয়াট নাকি 240 ভোল্ট থেকে 100 ওয়াট, কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? এটা তোমাকে বলতে হবে এবং কেন, কারণটা কি সেটা জানাতে হবে। 14 নম্বর বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 15 নম্বর বার্লো চক্রের কার্যনীতিটি লেখো। 16 নম্বর বলছে তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কি? ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করা হয় তা লেখো। আর কি বলছে, কপারের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি লেখো। আগের পৃষ্ঠাতে কটা ছিল? 10টা ছিল। এখানে আছে 11 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ এখানেও আছে 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেনকে আবার ভিডিও পজ করে এই 10টা কোশ্চেন তুলে নাও। আশা করছি বাকি 20টা কোশ্চেন লেখা হয়ে গেছে। এরপরে দেখো শেষ 5টা কোশ্চেন বলছে ইউরিয়া একে কিভাবে শিল্প উৎপাদন করা হয় তা লেখো। অর্থাৎ ইউরিয়াকে কিভাবে উৎপাদন করা হয়, প্রস্তুত করা হয় তা লেখো। আর বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত এবং রাসায়নিক সমীকরণ লেখো। 23 নম্বর কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো এবং তার প্রকৃতি সম্পর্কে লেখো। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির প্রক্রিয়াটি সমিতি রাসায়নিক সমীকরণ সহ লেখো। 24 নম্বর লাস্ট 25 নম্বর বলছে সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লিখতে বলেছে, সমীকরণ। তো এই যে কোশ্চেনগুলো মোট 25টা কোশ্চেন, এগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞান থেকে আসার মতো কয়েকটা কোশ্চেন। তো এই যে 25টা কোশ্চেন দিলাম, এই কোশ্চেনগুলো দেখে রাখবে। পরীক্ষার আগে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা রেডি রাখবে। এগুলো বারবার প্র্যাকটিস করো, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, এগুলো দেখে পরীক্ষায় দিতে যাবে। 3 নম্বরের এই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে 2 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছিলাম, যারা দেখোনি গিয়ে দেখে নেবে, তেমনই এই 3 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ মানে এগুলোই আসবে এমন কোনো কথা নেই, এগুলো আসার চান্স আছে, তাই এই কোশ্চেনগুলো অন্তত দেখে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।